আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের কটিয়াদি পুরাতন বাজারে। দর্শক, এখানে বিশাল একটি ঢাকের হাট বসে দুর্গাপূজা উপলক্ষে। প্রতি বছর এখানে হাট জমে ওঠে, এবছরও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকেরা এখানে এসেছেন এবং এই হাটে তারা আসছেন, এবং দেশের বিভিন্ন স্থান থেকে পূজারী যারা রয়েছেন তারাও কিন্তু এই হাটে এসেছেন। জনশ্রুতি রয়েছে রাজা নবরঙ্গ রায় প্রায় 400 বছরের অধিক সময়ে বিভিন্ন স্থানে বার্তা পাঠান তার রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজনের জন্য সেরা ঢাকিদের সন্ধানে। এরপর থেকেই কিন্তু নৌকা যুগে মুসুয়া ইউনিয়নের যাত্রাঘাট নামক স্থানে সমবেত হতেন। কালের পরিবর্তনে এটি এখন ব্রহ্মপুত্র নদীর কুল ঘেঁষে কটিয়াদি পুরাতন বাজারে চলে আসে, এবং প্রতি বছরই দুর্গাপূজা শুরুর আগেই নির্দিষ্ট একটি সময়ে ঢাকিরা আসেন, এবং এবছরও কিন্তু তারা এসেছেন। শনিবার থেকে রবিবার রাত পর্যন্ত তারা এখানে থাকবেন, এবং তারা বাজনা বাজিয়ে বাঁশি বাজিয়ে তাদের মুনশিয়ানা প্রদর্শন করে পূজারীদের মন আকৃষ্ট করবেন, এবং পূজারীরা বাজনা দেখে পছন্দ করে তবেই তারা বায়না করবেন, এবং সেটি মিলে গেলে ঢাকিরা তাদের পিছু নেবেন, এবং দুর্গাপূজার শেষ অবধি পর্যন্ত তারা সেই মণ্ডপে থাকবেন। ঢাকিদেরকে দেখাশোনা করার জন্য স্থানীয় একটি কমিটি রয়েছে, তারা ঢাকিদের তালিকা করেন এবং তাদের যে ঠিকানা রয়েছে সেটি লিপিবদ্ধ করেন। এছাড়াও কোনো ঢাকি চুক্তিবদ্ধ হতে না পারলে তাদের যাতায়াতের যে খরচ সেটি দিয়ে তারা বিদায় দিয়ে থাকেন। এটি বছরের পর বছর ধরে চলে আসছে। ঢাকের হাটকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা দেওয়া হয়। এখানকার যে প্রশাসন রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ঢাকিদের যে নিরাপত্তা সেটি তারা নিশ্চিত করেন। এছাড়াও যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়টিও তারা দেখভাল করছেন। কোনো ধরনের যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় সেই বিষয়টি তারা তদারকি করছেন। আর এবছর কিন্তু কটিয়াদি উপজেলায় পুজোর যে সংখ্যা সেটি বেড়েছে, এবং উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত তারা সেই যে পূজার শুরুর আগ মুহূর্ত সেই সময়টি তারা পার করছেন, এবং তারা আশা করছেন যে শেষ সময় পর্যন্ত তারা উৎসবমুখর পরিবেশে এই পুজো সমাপ্ত করতে পারবেন। বর্তমানে আধুনিকতার কারণে কিন্তু মোবাইল ফোনে অনেক ঢাকি চুক্তিবদ্ধ হয়ে যান, সে কারণে অধিক সংখ্যক হাটি ঢাকে আসতে হয় না। তবুও কিন্তু যারা চুক্তিবদ্ধ হতে পারেননি তারাই কিন্তু হাটে এসেছেন, এবং সেই সংখ্যা শতাধিক ইতিমধ্যেই কিন্তু ছাড়িয়ে গিয়েছে। এবং এই হাট শনিবার থেকে রবিবার রাত পর্যন্ত চলবে। ঢাকিরা নানা স্বাদে সজ্জিত হয়ে বাঁশি, কাশি, ঢোল সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে তারা অপেক্ষা করেন, এবং পূজারী যারা রয়েছেন তারা আসলে এবং তারা ঢাক বাজিয়ে সেই পূজারীদেরকে আনন্দ দেন, এবং এরপরেই কিন্তু দরদাম ওঠানামা হয়। বিশেষ করে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত দরদাম হয়, এবং 6 জন বা 7 জন ঢাকিদের দল থাকে। এছাড়াও ছোট বড় মিলিয়ে অনেক ধরনের ঢাকি দল থাকে। সেই দলের যে বাজনা এবং তাদের যে কলাকৌশল তার উপর। আরেকটি বিষয় হচ্ছে ঢাকিদের বিশ্রামাগারের জন্য সরকার 8 বছর আগে স্থানীয় সংসদ সদস্য প্রায় 8 লাখ টাকার একটি বরাদ্দ দেন, কিন্তু 8 বছর অতিবাহিত হওয়ার পরেও এটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে এটি ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে। ঢাকিরা আক্ষেপ করছেন এটা নিয়ে যে আসলে সরকারের যে অর্থ ব্যয় সেটি তাদের কোনো কাজেই আসছে না, এবং ঢাকিদের থাকা সহ নানা ধরনের যে সমস্যাগুলি রয়েছে এর জন্য অনেক ঢাকি আসছেন না। ক্রমেই হাটগুলি সংকুচিত হয়ে আসছে। এই সমস্যাগুলি সমাধান করতে পারলে ঢাকে হাটির সংখ্যা কিছুটা হলে বাড়তে পারে বলে যারা পূজারী রয়েছেন, ঢাকে রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। আর স্থানীয় প্রশাসন পূজারীদের সার্বিক নিরাপত্তা দিচ্ছে। হাটের আইন শৃঙ্খলা সহ ঢাকিদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেজন্য স্থানীয় প্রশাসনও তারা তদারকি করছেন। এই ছিল কিশোরগঞ্জের যে কটিয়াদি ঢাক, সেই হাটের খবর। এই হাটটি আজ শনিবার থেকে শুরু হয়েছে, আগামীকাল রবিবার সন্ধ্যার আগাতে এই হাটটি শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল কিশোরগঞ্জের কটিয়াদির হাট, সেই হাটের সবশেষ খবর।